ডিসেম্বর অর্থাৎ বড়দিন, আর বড়দিন মানেই বাঙালিদের কাছে উৎসব। এই বড়দিন বলতে গেলেই সবার আগে যেই জায়গাটার কথা মাথায় আসে সেটা হচ্ছে পার্ক স্ট্রিট। কিন্তু পার্ক স্ট্রিট ছাড়াও বাঙালিদের আরও অনেক ঘোরার জায়গা রয়েছে। আমরা আজকে তেমনই একটি ঘোরার জায়গায় এসে উপস্থিত হয়েছি, আলিপুর চিড়িয়াখানা। এই আলিপুর চিড়িয়াখানার 150 বছর পূর্ণ হয়েছে এবং আজকে বড়দিন উপলক্ষে ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন আমার চারপাশে যারা ঢুকছেন এই সময়। এবং আলিপুর চিড়িয়াখানা সকাল 9টায় খুলেছে, 9টায় খুলে তখন থেকে ভিড় ক্রমেই বেড়ে চলেছে। এরপরে আপনাদের সঙ্গে ভেতরের ছবিটা একবার দেখাবো। এই মুহূর্তে আমরা এসে ঢুকে পড়েছি চিড়িয়াখানার ভেতরে। এই চিড়িয়াখানার ভেতরে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, ঠিক বাইরেও যতটা ভিড় ছিল ভিতরেও কিন্তু ঠিক ততটাই ভিড়। এরপর আমরা এখানটাতে একবার আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার ভিতরের ছবিটা দেখাতে। এই মুহূর্তে আমাদের সঙ্গে এসে পৌঁছেছেন। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি মিদনাপুর, খড়গপুর থেকে। খড়গপুর থেকে এসেছেন। আজকে এই বড়দিনে আপনার আজকে প্ল্যান কি? আজকের প্ল্যান, প্রথমে গিয়েছিলাম চিলড্রেন্স মিউজিয়াম, নেহরু চিলড্রেন্স মিউজিয়াম। এবার এলাম জুতে, এলাম জুয়ের পরে আমরা দেখি জুয়ের টাইমটা বাচ্চার পরে কতটা কি পাওয়া যায়। তারপরে একটু ইচ্ছে আছে সন্ধ্যাবেলা মিলেনিয়াম পার্কে দেখে যাওয়া। আচ্ছা, আজকে তুমি কি দেখলে? चिल्ड्रेंस म्यूजियम। चिल्ड्रेंस म्यूजियम। और जू पे आप क्या क्या देखे हो? দেখবো। দেখবো। এখনো জুতে দেখোনি? আচ্ছা দেখো। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা আরেকজনকে পেয়ে গেছি। কোথা থেকে এসেছেন? আমরা বাঘাযতীন থেকে এসেছি, সাউথ থেকে। বাঘাযতীন থেকে এসেছেন। আজকের মূলত প্ল্যান কি? আজকে মূলত আমার মেয়েকে নিয়ে এই চিড়িয়াখানা ঘোরা, ভিক্টোরিয়া এগুলো ঘুরে বাড়ি যাওয়া। আমরা অনেক সকালে বেরিয়েছি 9টায়। আচ্ছা, আজকে কি দেখলে এখনো অবধি? এখন দেখলাম শিববাজি দেখলাম, ডিয়ার দেখলাম, আরো অনেক কিছু দেখলাম। আরো অনেক কিছু দেখলে। আর সব থেকে ভালো কি লাগলো? সব থেকে ভালো লাগলো লায়নটা, ভালো লাগলো সব থেকে বেশি। সব থেকে ভালো লায়নটা লাগলো। তা বড়দিন উপলক্ষে এই যে চিড়িয়াখানায় এসছো, এটা তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তা আপনারা দেখলেন সকাল থেকেই মানুষের ভিড় এই চিড়িয়াখানায়। এরপরে আপনাদের সঙ্গে দেখা করছি চিড়িয়াখানায় শিম্পাঞ্জি ফেন্সিংয়ের সামনে। এই বড়দিনের আজকে প্ল্যান কি? এই চিড়িয়াখানা পুরো কলকাতায় ঘুরবো। আচ্ছা, আর মানে স্পেশালি কোনো জায়গা রয়েছে? যেমন আজকে এখন চিড়িয়াখানায় রয়েছেন, হ্যাঁ, তাছাড়া পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট রয়েছে। আজকে এই মানে বড়দিন উপলক্ষে স্পেশাল খাওয়া দাওয়ার তো একটা মানে সকলের একটা প্ল্যান থাকে। তো আজকে এই খাওয়া দাওয়ার প্ল্যানটা কি? খাওয়া দাওয়া বলতে ফাস্ট ফুড তো মানে আমার খুব ভালো লাগে। তার মধ্যে মিক্সড ফ্রাইড রাইস তো আমার ফেভারিট একদম। কার সঙ্গে এসেছেন? আমার দিদি, জিজু। কোথা থেকে এসেছেন? আমি দমদম মেট্রো স্টেশন কাছে এসেছি। আজকে মোটামুটি আপনার প্ল্যান কি আছে? আমার প্ল্যান ছিল আগে ইকো পার্ক যাওয়ার, কিন্তু আমরা ঘুরে ঘুরে এখানে এসেছি। তারপরে প্ল্যান আছে একটু ইকো পার্ক ঘুমবো, ছবি তুলবো, মিউজিয়াম যাব। এইটাই আজকে প্ল্যান আছে। আচ্ছা, আর পার্ক স্ট্রিটের কোনো প্ল্যান নেই আজকে? পার্ক স্ট্রিট লাস্ট ইয়ার আমরা গিয়েছিলাম। পার্ক স্ট্রিট ওইখানে তো আলাদা ভাইব পুরো। হ্যাঁ, মনে হচ্ছে ইভিনিংয়ের টাইমে একটু যাবো ঘুরবো, কিন্তু এত ক্রাউড হয় এখানে, সেটাই একটু আছে। আজকে এই বড়দিন উপলক্ষে খাওয়া দাওয়ার কি স্পেশাল প্ল্যানিং রয়েছে? প্ল্যানিং আমরা পিকনিক করব ফ্যামিলির সঙ্গে, পুরো রান্না বান্না করে এসেছি আমরা, সেটাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপাতত এখানে পার্ক স্ট্রিটে যাওয়ার প্ল্যানিং আছে।
এখন দেখা যাক কতটা দূর এগাতে পারি। আচ্ছা কি কি দেখলেন আজকে? বাঘ ফাঘ তো দেখে নিলাম, সাপ দেখা হয়ে গেছে, অ্যানাকন্ডা এইসব ফ্যামিলির সাথে এসেছি, তো দেখা এখানে। বাঘ দেখেছি, তোমার সিংহ দেখেছি, অ্যানাকন্ডা দেখেছি, তো গন্ডার দেখেছি, এগুলো সব দেখেছি। আর আজকে আর কি কি আর কোথায় কোথায় যাওয়ার ইচ্ছা আছে? পার্ক স্ট্রিট যাওয়ার ইচ্ছা আছে। এই মুহূর্তে ঘুরতে ঘুরতে আমরা এসে উপস্থিত হয়েছি চিড়িয়াখানায় সাদা বাঘের এনক্লোজারের সামনে, এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে এনক্লোজারের সামনে ঠিক ভিড় কিরকম রয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার একটু সাদা বাঘের যে এনক্লোজার তার সামনে দর্শকদের উন্মাদনাটা একবার দেখিয়ে দিতে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের সহকর্মী নবনীতা সাঁতরা। নবনীতাকে আমি বলছি যে নবনীতা তুমি এবার একটুখানি দেখো, হ্যাঁ তুমি এবার একটুখানি আসো। এই আমাদের মানে দর্শকদের, চিড়িয়াখানায় যে দর্শকরা এসেছেন তাদের প্রতিক্রিয়াটা তুমি এবার আমার থেকে রাখো, মানে ওনাদের থেকে জানো একটুখানি। একদমই তাই, রিক্তা যেমনটা বললো আর কি, চিড়িয়াখানায় আজকে 8 থেকে 80 সকলেই এসেছে, এবং আমি একদমই বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে আছি। এখানে সবাই কেমন আনন্দ করছে, কি মজা করছে সবটাই শুনবো এবং আপনাদেরকেও দেখাবো। আসুন জেনে নিই সবাই কি ধরনের মজা করছে। মজা বলতে মানে বড়দিন, আজকে তো বড়দিন, জনসংখ্যা মানে লোকজনের সমাগম, প্রচুর সমাগম, একটা বিশৃঙ্খল পরিবেশ। আলিপুর চিড়িয়াখানা আমাদের পশ্চিমবঙ্গ তথা কলকাতার গর্ব, কিন্তু আজকে যা জনসমাগম হয়েছে তাতে পরিবেশ একটা বিশৃঙ্খল কেওয়াস সৃষ্টি হয়েছে। যে যেখানে পাচ্ছে খাচ্ছে, কোনো মানে প্রশাসনিক কোনো তৎপরতা ভেতরে লক্ষ্য করলাম না। এমনি তো সব ঠিকই আছে। হ্যাঁ, আজকের কি প্ল্যান? আজকে আলিপুর চিড়িয়াখানাটা দেখব। হ্যাঁ, পরিবার নিয়ে এসেছি আলিপুর। আমার ফ্যামিলি আছে, বাচ্চারা আছে, স্ত্রী আছে। আর আপনাদের চ্যানেলকেও শুভেচ্ছা। প্রতি বছরই কি এখানে আসা হয়? না, প্রতি বছর আসি না। গত বছর ভিক্টোরিয়া, আপনার ইকো পার্কগুলো দেখেছিলাম। এবছর হ্যাপি ক্রিসমাস। আমরা এসেছি বেলগাছিয়া থেকে, বেরিয়েছি তখন মাঝে 10টা। আজকে শুধু চিড়িয়াখানায় ঘুরবো, সারা সপ্তাহে তো সময় পাই না, মাকে নিয়ে বেরিয়েছি, শুধু চিড়িয়াখানায় ঘুরতে এসেছি। তো দেখতেই পাচ্ছেন আজকে এই আবহে সবাই এসেছে দূর দূরান্ত থেকে, হুগলি, হাওড়া, সকল পান্ডুয়া এইসব জায়গা থেকে এসে লোকজন ভিড় করেছে এবং দেখছে বাঘ, হাতি, এখানে সব কিছু আনন্দ করতে এসেছে। ফিস্ট, পিকনিক, এখান থেকেও সবার অন্য জায়গায় প্ল্যান। তোমাকে অসংখ্য ধন্যবাদ নবনীতা। আপনারা যেমন দেখলেন মানুষজন দূর দূর থেকে এসে ভিড় করেছে। বলছি কোথা থেকে এসছেন? আমি বরানগর থেকে এসেছি। বরানগর থেকে এসছেন। আজকে এই বড়দিন উপলক্ষে চিড়িয়াখানায় এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ছোটোবেলা আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন থেকে প্রতি বছর আসতাম। এখন তাদেরও বাচ্চা হয়ে গেছে, তাদেরকে নিয়েও ঘুরেছি। বড় লন্ডনে থাকে, চলে গেছে ঘুরে, চিড়িয়াখানা ঘুরে। আর ছোট কন্যা থাকে ব্যাঙ্গালোর, তো সে এসছিল, তার যেহেতু শ্বশুর মারা গিয়েছিল বলে এখন চলে গেছে। খুব এনজয় করছি আমরা। আর আচ্ছা, যেমনটা আপনারা দেখলেন বয়স্ক মানুষরা এই 8 থেকে 80 প্রত্যেকের এই উন্মাদনাটা রয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে একদম খুদে দর্শক এসে আছেন। আচ্ছা, চিড়িয়াখানায় এসছো কখন? অনেকক্ষণ। কি কি দেখলে চিড়িয়াখানায়? পাখি, বাঘ, জিরাফ। সব থেকে ভালো কি লাগলো? জিরাফ। জিরাফ ভালো লেগেছে। এই চিড়িয়াখানা ছাড়া আজকে আর কোথায় কোথায় যাবে? কেক কিনবো আর ঘুরতে যাব। কেক কিনবে আর ঘুরতে যাবে। যেমনটা দেখছেন, এই যেটা বললাম যে 8 থেকে 80 আজকের এই বড়দিনে সকলের উন্মাদনা রয়েছে এই চিড়িয়াখানা ঘিরে। এবং এই মুহূর্তেই আমার পেছনে যে এনক্লোজারটি রয়েছে সেই এনক্লোজারটি হচ্ছে বাঘের এনক্লোজার। এরপরে আপনাদের সঙ্গে দেখা করছি বাঘের এনক্লোজারের সামনে। এবং যেমনটা প্রত্যেকেই জানেন যে চিড়িয়াখানার প্রধান আকর্ষণের মধ্যে কিন্তু অন্যতম বাঘ, অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার। সেই রয়্যাল বেঙ্গল টাইগারের এনক্লোজারের সামনে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর সেরকম কোনো প্ল্যান নেই, আমরা এখানে সবাই মিলে মানে ফ্যামিলি মেম্বার্সরা মিলে ঘুরতে এসেছি। সো এটাই আপাতত ঘোরার প্ল্যান আছে, ঘুরে ওখান থেকে সোজা বাড়ি। পার্ক স্ট্রিটে কালকে চলে গিয়েছি, কারণ কালকে আমার ওখানেই অফিস,
তো কালকে দেখা হয়ে গেছে অলরেডি। তো আজকে এখানে চিড়িয়াখানাতে এসেছি, কারণ চিড়িয়াখানাটা অনেকটা মানে অনেক দিন আগে এসেছি, আর আসা হয় না ছোটোবেলা থেকে। তো এখন এসে আর কি ভালো লাগছে, এটা এত ক্রাউড দেখে ভালো লাগছে, অনেকদিন বাদে আসলাম। আমরা বাড়ি থেকে হোমমেড কেক, তারপর ফ্রুটস, তারপর যা যা আরও হয় টুকিটাকি সেগুলো সব নিয়ে এসেছি। তো এখানে সবাই ফ্যামিলির সাথে আসাটা সব থেকে বড়ো কথা, কারণ সবসময় ফ্যামিলির সাথে টাইম হয় না, ফ্রেন্ডসদের সাথে বেরোনো হয়। তো আজকে ফ্যামিলির সাথে এসেছি, ওটাই আর কি ছোটোবেলার সব স্মৃতি একসাথে সব কিছু নিয়ে একদম খুব ভালো একটা 25th কাটানো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি চিড়িয়াখানার ওয়াক ইন অ্যাভিয়ারির সামনে, যেটি 150তম বর্ষে চিড়িয়াখানার প্রধান আকর্ষণ। অর্থাৎ এখানে পশু পাখিরা, অর্থাৎ এখানে শুধুই পাখিরা রয়েছে, পাখিরা খাঁচায় বন্দি রয়, পাখিরা মুক্ত, এবং একটা মানুষেরা এই রাস্তা দিয়েই খাঁচার ভেতর দিয়ে যাচ্ছে। কিন্তু যাই হোক, আমাদের আজকে এইখানের মতন আমাদের সফর শেষ। আপনাদেরকে দেখালাম চিড়িয়াখানায় মানুষজন কীভাবে মানে আনন্দ করছে, বা তারা 8 থেকে 80 সকল মানে দর্শকরাও আসছে। আমার সঙ্গে রয়েছে আবারও আমাদের সহকর্মী নবনীতা। আজকে আমাদের চিড়িয়াখানার এই যে সফর এখানেই শেষ করছি। আর আপনারাও দেখলেন এতক্ষণ ধরে চিড়িয়াখানায় মানুষজন কিভাবে আনন্দ করছে বা কি। ক্যামেরায় চিরন্তন রায়ের সঙ্গে নবনীতা সাঁতরা এবং রিগের রিপোর্ট, হাই নিউজ কলকাতা।